হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজ শুক্রবার 2টো বাজে। তো আমি, মা আর রেহান তিনজন মিলে মাসির বাড়ি রামনগরে যাচ্ছি। তো আমরা পাঁশকুড়া স্টেশনে আছি, এখান থেকে ট্রেনে করেই যাব। অনেক দিন পর ইন্ডিয়ার ট্রেনে উঠে ভালো লাগলো। অনেক পুরনো স্মৃতি মনে পড়ে গেল। ট্রেনে উঠে খুব ভালো লাগছে। অনেক হকাররা এখানে উঠছে, অনেক খাবার পাওয়া যায়। রেহানকেও কিছু কিনে দিলাম। আমরা রামনগর পৌঁছে গেলাম, মাসির বাড়িতেও এসে গেলাম। তো অ্যাকচুয়ালি আমার মাসির বাড়ি তমলুক, কিন্তু ওরা রামনগরে থাকে, কেননা মাসির মেয়ে এখানে স্কুলে সার্ভিস করে। তো এখন বাচ্চাটা 6 মাসের হয়ে গেছে, আমি দেখিনি। আমি এই প্রথম ওকে দেখব। এই দেখুন আমাদের ছোট্ট বেবিকে, রেহানের সাথে কত খেলছে, যার জন্য আমার এত দূর আসা। আমি আসবো বলে আমার ছোট বোনও এসেছে। ও মিদনাপুরে থাকে, ওরও বিয়ে হয়ে গেছে। এই দেখুন, এটা আমার মাসি, ছোট মা, আমার মা এখানে বসে আছে। আমার বোনটাও স্কুল থেকে চলে এলো। আর হচ্ছে যে এখানে আমার বোন দাঁড়িয়ে আছে, এরই বাচ্চা হয়েছে। স্কুল থেকে এসেই তাড়াহুড়ো করে বাইরে বেরিয়ে যাচ্ছে, সবাই কি খাবে সেটা আনতে যাচ্ছে। আমরা বলছি এখন বসতে, কিন্তু ও শুনছেই না কথা। মাসির ফুল সাপোর্ট আছে বলে ও নিশ্চিন্তে স্কুলে যেতে পারে। আমি বাবুর সাথে কথা বলছিলাম, ও আবার কত হেসে হেসে রেসপন্স দিচ্ছে দেখুন। ও একটু লোকজন পছন্দ করে, বাড়িতে লোকজন এলে ওর মন খুব ভালো থাকে। আর ও প্রায়ই একা একা থাকে, তো সেই জন্য আর কি, মানে লোকজন এলে ওর খুব ভালো লাগে। সবাই কোলে নেয়, ঘুরতে যায় ওকে নিয়ে, খুব ভালো লাগে ওর। আমরা এখানে 4-5 দিনের মতো থাকবো। তারপরে আবার বাচ্চাটা আবার আমাদেরকে সবাইকে খুঁজবে। মাসি বলছিল বাড়িতে কেউ এলে তারপরে যখন চলে যায় ও খুব খুঁজতে থাকে সবাইকে। এখন আমি বাবুর সাথে খেলছি, আর বাইরে খুব জোরে বৃষ্টি শুরু হয়েছে। অনেক দিন তো বৃষ্টিটা, মানে এখানকার বৃষ্টি আর কি উপভোগ করিনি। চলুন বাইরে গিয়ে একটু বৃষ্টিটাকেও দেখে আসি। বাবুকে আর নিয়ে যাব না, ঝাপটা আসছে অনেক, ও এখানেই থাক। এখানে প্রচুর বৃষ্টি, কত বৃষ্টি হচ্ছে দেখুন। আজ শনিবার, আমাদের বাবুর মা স্কুলে চলে গেছে। বাবু এখন আমাদের সাথে খেলা করছে। ওর মা স্কুল থেকে এলে তখন আমরা এখানে বেরোবো। এখানে নাকি রিলায়েন্স ট্রেন্ডস আছে এখানে, তো এখানে যাব। এখানে তো বড় মল নেই, মানে অনেক ছোট ছোট শপিং কমপ্লেক্সগুলো খুলেছে, যেখানে অনেক কিছুই পাওয়া যায়। এখন সবসময় নিজের হাত খাচ্ছে, পা খাচ্ছে, আর হাতের নখগুলো এত ধারালো যে বলার নেই। নিজের কান চুলকে নিচ্ছে, কান কেটে নিচ্ছে, নাকে দাগ করে নিচ্ছে, কপালে দাগ করছে। কেউ করতে গেলে, আদর করতে গেলে তাকেও খামচাচ্ছে মোটামুটি, আর কানটা খুব চুলকাচ্ছে। আপনাদের যদি কিছু জানা থাকে তাহলে এটা আপনি বলবেন যে কেন এত কান চুলকাচ্ছে। কানের ভেতরটাও দেখতে চাইলাম আমরা, দেখতে তো দিল না। আপনারা সবাই প্রে করবেন ও যেন সুস্থ সবল থাকে আর মানুষের মতো মানুষ হয়। আমাদের বাবুকে আবার নমস্কার করতে বললে হাত জুড়ে নমস্কার করে দেবে। এই দেখুন নমস্কার করছে ও, নমস্কার করছে ও। খিদে পেয়ে গেছে, আরে খিদে পেয়ে গেছে, খেতে দাও, একে খেতে দাও। এবার আমরা এখন রেডি হচ্ছি, আমরা যাব রিলায়েন্স। এখানে ট্রেন্ডস আছে, তো আমরা ওর জন্য রেডি হচ্ছি। এই যে আমার বোন অলরেডি রেডি হয়ে গেছে, সেতু। আর হচ্ছে যে রেহানও রেডি, এই যে আমি রেডি। আমরা এখন 3 জন যাব, বাট আমরা সবাইকে রিকোয়েস্ট করছি, বাকিরা এখনো রেডি হয়নি। এই আমরা বেরোলাম এখন সবাই।
যে মা উপরে দাঁড়িয়ে আছে, ঋতু উপরে দাঁড়িয়ে আছে, দেখা যাচ্ছে না। আমরা পৌঁছে গেলাম, এটা হচ্ছে রিলায়েন্স ট্রেন্ডস। একটু দূরে বাজার কলকাতাও আছে। রিলায়েন্স ট্রেন্ডসের এখনকার কালেকশনগুলো আপনাদের সবাইকে এখানে দেখালাম, শেয়ার করলাম আপনাদের সাথে। আমি এখান থেকে কিছু ড্রেস নিলাম, মানে আমি আমার বোনকে একটা একটা করে ওদেরকে সালোয়ার স্যুট দিলাম, আবার আমার মাসি আবার আমাকে সালোয়ার স্যুট দিল, রেহানকে ড্রেস দিল, মানে এই করে মার্কেটিংটা হয়ে গেল। অনেক রাত্রি হয়ে গেল, তাই টোটো করে বাড়ি চলে এলাম। আপনারা সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে পরের ব্লগে।